Welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। ৭২তম জাতীয় চলচ্চিত্র উৎসবে এবার বাংলার জয় জয়কার। সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কার পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন, যা শুধু বাংলা নয় গোটা টলিউডের কাছে একটা দারুণ খুশির খবর। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি সৌরভ পালথি পরিচালিত অঙ্ক কি কঠিনের ৩ খুদে সদস্য একসঙ্গে পেয়েছেন সেরা শিশু শিল্পীর পুরস্কার। এই নিয়ে অঞ্জন দত্ত দারুণভাবেই আবেগঘন হয়ে পড়েছেন। তিনি জানিয়েছেন, মৃণাল দা বেঁচে থাকলে তিনি দারুণ খুশি হতেন, কারণ এই সিনেমা চালচিত্র এখন সম্পূর্ণভাবে তার গুরু মৃণাল সেনের শ্রদ্ধার্ঘেই তিনি বানিয়েছেন, যেখানে তিনি নিজে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন। গত 18ই জুলাই নয়াদিল্লি থেকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঘোষণা হয়। 2024 সালের 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বরের মধ্যে সেন্সর প্রাপ্ত বিভিন্ন ভারতীয় ছবিগুলির মধ্যে থেকেই বিভিন্ন ক্ষেত্রে মনোনীত হয়েছে এই সিনেমাগুলি। বর্তমানে জাতীয় স্তরের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলার এই পুরস্কার টলিউডকে এক নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এবার বাংলার জয় জয়কার। সেরা বাংলা ছবির সম্মান পেল অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। অন্যদিকে অঙ্ক কি কঠিন ছবির ৩ খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী যৌথভাবে নির্বাচিত হয়েছেন সেরা শিশু শিল্পী হিসেবে। একই সঙ্গে এই 2 সাফল্য শুধু বাংলা সিনেমাই নয়, গোটা টলিউডের কাছেই গর্বের মুহূর্ত। সেরা বাংলা ছবির পুরস্কার পাওয়ার পর আবেগ সামলাতে পারেননি পরিচালক অঞ্জন দত্ত, কারণ এই ছবি তার কাছে শুধুই একটি সিনেমা নয়, বরং কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের প্রতি এক গভীর শ্রদ্ধার্ঘ। অঞ্জন দত্তের কথায়, মৃণাল দা বেঁচে থাকলে তিনি খুব খুশি হতেন। তাকে যেভাবে অঞ্জন দা দেখেছেন ঠিক সেইভাবেই পর্দায় তুলে ধরেছেন। তার সেই পরিশ্রম সার্থক হয়েছে। এই সম্মান তার কাছে সত্যিই অপ্রত্যাশিত। সৌরভ জানান, তিনি তখন একাডেমিতে ছিলেন। হঠাৎ একের পর এক ফোন আসতে শুরু করে। এরপরই জানতে পারেন জাতীয় পুরস্কারের খবর। শুধু পরিচালক নন, এই সম্মান বাংলা সিনেমার নতুন প্রজন্মের শিল্পীদের জন্য বড় অনুপ্রেরণা বলে মনে করছেন চলচ্চিত্র মহল। ৭২তম জাতীয় চলচ্চিত্র উৎসব এবছর যেন বর্ণময় ভারতবর্ষের মিলন মেলা। বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন সিনেমা দারুণ দারুণ পুরস্কার জিতে নিয়েছেন এবছর। 2024 সালের 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বরের মধ্যে সেন্সর প্রাপ্ত বিভিন্ন সিনেমা বিভিন্ন বিভাগে মনোনীত হয়েছে এবং দারুণ দারুণ পুরস্কার পেয়ে গেছে, যার মধ্যে অন্যতম রয়েছে বাংলার নাম। অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন পেয়েছে সেরা বাংলা সিনেমার পুরস্কার। এছাড়াও সৌরভ পালথি অভিনীত অঙ্ক কি কঠিনের ৩ খুদে সদস্য পেয়ে গেছে সেরা শিশু শিল্পীর মনোনয়ন। এছাড়া রাজকুমার রাও অভিনীত শ্রীকান্ত সিনেমাটি পেয়েছে শ্রেষ্ঠ ফিচার ফিল্মের পুরস্কার। এর পাশাপাশি ইয়ামি গৌতম পেয়ে গেছেন তার আর্টিকেল ৩৭০-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার। এবং এছাড়াও সমগ্র ভারতবর্ষ জুড়ে আরো নানান বিভাগে নানান ধরনের সিনেমা অভিনেতা অভিনেত্রী অনেকেই পেয়েছেন বিভিন্ন রকম পুরস্কার। চলুন আমরা দেখে নিই এই জাতীয় চলচ্চিত্র উৎসবে কোন কোন বিভাগে কে কি পুরস্কার পেয়ে গেছে। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বলিউডের সবচেয়ে বড় সাফল্য এসেছে রাজকুমার রাও অভিনীত শ্রীকান্তের। দৃষ্টিহীন শিল্পপতি শ্রীকান্ত বোলার জীবন নিয়ে তৈরি এই অনুপ্রেরণামূলক ছবি পেয়েছে সেরা হিন্দি ছবির সম্মান।
একই সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন কার্তিক আরিয়ান এবং মালায়ালাম সুপারস্টার মামুট্টি। চান্দু চ্যাম্পিয়নের দুর্দান্ত অভিনয়ের জন্য কার্তিক এবং ব্রহ্মা ইউগামের অসাধারণ পারফরম্যান্সের জন্য এই সম্মান পেয়েছেন মামুট্টি। আর সেরা অভিনেত্রীর পুরস্কার গিয়েছে ইয়ামি গৌতমের ঝুলিতে। বলিউডের পাশাপাশি এবছর দক্ষিণী সিনেমার জয়যাত্রাও ছিল নজর কাড়া। গল্প, প্রযুক্তি, অভিনয় সব ক্ষেত্রেই দক্ষিণী ইন্ডাস্ট্রি নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে। তেলুগু সিনেমা এবছর জিতেছে একাধিক জাতীয় পুরস্কার। কালকি 2898 এডি পেয়েছে জনপ্রিয় বিনোদনধর্মী ছবির সম্মান। কমিটি কুরারোল্লু নির্বাচিত হয়েছে সেরা তেলুগু ছবি হিসেবে। অন্যদিকে 35 চিন্না কাথাকাড়ু এবং পুষ্পা 2 দ্য রুল একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে। তামিল ইন্ডাস্ট্রিতেও ছিল ডাবল সেলিব্রেশন। ধানুষ পরিচালিত রায়ান জাতীয় পুরস্কারে বড় সাফল্য পেয়েছে। পাশাপাশি তার অভিনীত ছবিও সম্মানিত হয়েছে। প্রযুক্তিগত উৎকর্ষ এবং শক্তিশালী গল্প বলার জন্য প্রশংসা কুড়িয়েছে দক্ষিণী ছবিগুলো। মালায়ালাম সিনেমায় ব্রহ্মযুগম শুধু সেরা অভিনেতার সম্মানই এনে দেয়নি, বরং আবারও প্রমাণ করেছে বিষয়বস্তুর গভীরতা এবং অভিনয় শক্তিতে মালায়ালাম সিনেমা দেশের অন্যতম সেরা ধারাগুলির মধ্যে একটি। আর বাংলা জাতীয় পুরস্কারের মঞ্চে এবারও গর্বের মুহূর্ত তৈরি করেছে টলিউড। সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। এই ছবির মাধ্যমে শহুরে সম্পর্ক, শিল্প চর্চা এবং সময়ের গল্প নতুনভাবে উঠে এসেছে পর্দায়। অন্যদিকে অঙ্ক কি কঠিনের শিশু শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায় পেয়েছেন সেরা শিশু শিল্পীর সম্মান। বাংলার এই সাফল্য শুধু টলিউডের জন্য নয়, গোটা সংস্কৃতির জন্যই এক বড় প্রাপ্তি।
বলিউডে বর্তমানে সব থেকে বড় বাজেটের ছবির অভিনেতা অভিনেত্রীদের একসঙ্গে দেখা গেল একটি বিশেষ অনুষ্ঠানে। কথা হচ্ছে বলিউডের আসন্ন ব্লকবাস্টার ছবি রামায়ণ নিয়ে। সম্প্রতি দিল্লির বুকে অনুষ্ঠিত হলো প্রথম সংকল্প অনুষ্ঠান এবং সেখানেই উপস্থিত ছিলেন এই সিনেমার অভিনেতা অভিনেত্রীরা। এই অনুষ্ঠানে দেখানো হলো রামায়ণের প্রথম ঝলক এবং তাই নিয়েই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন দর্শকেরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওয়াল, ইয়াশ প্রমুখ অভিনেতারা। আমরা ইতিমধ্যেই জেনে গেছি রামায়ণে রামের চরিত্রে দেখা যেতে চলেছে বলিউডের অন্যতম বড় অভিনেতা রণবীর কাপুরকে, এবং সেই প্রসঙ্গেই তিনি এও জানিয়েছেন যে তিনি নাকি রামের চরিত্র বেছে নেননি, বরং রামের চরিত্রই তাকে বেছে নিয়েছে। এবং পাশাপাশি অন্যান্য অভিনেতা অভিনেত্রী যেমন সাই পল্লবী, ইয়াশ, সানি দেওয়াল প্রত্যেকেরই এই সিনেমা নিয়ে উচ্ছ্বাসা এখন একেবারে তুঙ্গে। বর্তমানে শোনা যাচ্ছে যে এই সিনেমাটি দুভাগে রিলিজ হতে চলেছে। প্রথম ভাগটি রিলিজ হবে এই বছরে, পরের ভাগটি রিলিজ হবে পরবর্তী বছরে। এই প্রথম ঝলক নিয়ে এখন দারুণ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দর্শকরা। এখন সময়ের অপেক্ষা কবে বড় পর্দায় আমরা দেখতে পাবো এই বিগ বাজেটের ছবিটি। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় মাপের ছবির দাবি হলো রামায়ণের। বাজেট প্রায় 4,000 কোটি টাকা। আর সেই ছবির প্রথম বড় ইভেন্টেই এক মঞ্চে হাজির রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী, সানি দেওয়াল ও সঙ্গে এক ঝাঁক তারকা। দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হলো প্রথম সংকল্প অনুষ্ঠান, যেখানে দর্শকদের দেখানো হলো বহু প্রতীক্ষিত রামায়ণের প্রথম ঝলক। জুলাই সান দিয়েগো কমিক কনে বিশ্বজুড়ে ট্রেলার মুক্তির আগেই দিল্লিতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন নির্মাতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা, রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী, শোভনা, রবি দুবে, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, অরুণ গোভিল, কুনাল কাপুর সহ বহু তারকারা। অনুষ্ঠানের সূচনা হয় সুরকার ঋষভ ঋখিরাম শর্মার বিশেষ পরিবেশনার মাধ্যমে। ছবির সঙ্গীতে তার সঙ্গে রয়েছেন অস্কার জয়ী এ.আর রহমান এবং হ্যান্স জিমার। পরিচালক নিতেশ তিওয়ারি জানালেন, রাম আর সীতার চরিত্রে রণবীর ও সাই পল্লবীকে বেছে নেওয়ার পেছনে ছিল একটাই বিশ্বাস। নিতেশের কথায়, একজন শিল্পীর চোখ কখনো মিথ্যে বলে না। রণবীরের চোখে তিনি রামের সরলতা দেখেছেন, আর সাই পল্লবীর চোখে দেখেছেন সীতার পবিত্রতা। দক্ষিণী অভিনেতা ইয়াশ অভিনীত সিনেমা টক্সিক নিয়ে প্রথম থেকেই দর্শকদের মধ্যে বিভিন্ন রকম সমালোচনার ঝড় উঠেছিল। বর্তমানে তা আবারও শুরু হয়েছে এর নতুন গান তাবাহি নিয়ে। এই গানে একসঙ্গে কিয়ারা আডবাণী ও ইয়াশকে কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে এবং তাই নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য তুলেছেন নেটিজেনরা। দর্শকদের একাংশের বক্তব্য, কিয়ারা একজন বিবাহিত অভিনেত্রী, বিবাহের পরবর্তীকালে এই ধরনের দৃশ্যে তার কি অভিনয় করা উচিত হয়েছে? এই ধরনের বক্তব্যকে ঘিরে দারুণ সমালোচনা উঠে এসেছে। তবে বর্তমানে কিয়ারার পাশে দাঁড়ালেন অভিনেত্রী কাজল আগরওয়াল এবং তিনি এর যোগ্য জবাব দেন। তিনি জানান যে একজন পুরুষ যেমন নির্ধারণ করতে পারেন তিনি কোন চরিত্রে কোন সিনেমাতে অভিনয় করবেন, একজন নারীর ক্ষেত্রেও সমানটাই হওয়া উচিত।
শুধুমাত্র তার ব্যক্তিগত জীবনে কি ঘটেছে বা ঘটেনি, তিনি বিবাহিত কিংবা অবিবাহিত কিনা, তা তার সিনেমায় কাজ করার ডিসিশনকে কখনোই বদলাতে পারে না। এবং একজন পুরুষের পেছনে যখন এই ধরনের কোনো মন্তব্য উঠছে না, তখন একজন নারীকে নিয়ে কেন এই ধরনের মন্তব্য উঠবে? কিয়ারার সম্পূর্ণ অধিকার রয়েছে তার কেরিয়ারের সিনেমা এবং দৃশ্য নির্বাচন করার। বর্তমানে কিয়ারা আডভানির পাশে এইভাবেই দাঁড়ালেন অভিনেত্রী কাজল আগরওয়াল এবং এইভাবেই তিনি বললেন যে বর্তমানে নেটিজেনরা যে ধরনের অদ্ভুত মন্তব্য করছেন তা তাদের বন্ধ করা উচিত এবং নিজেদের সীমার মধ্যেই থাকা উচিত। ইয়াশ অভিনীত বহু চর্চিত ছবি টক্সিক মুক্তির আগেই আবারও খবরের শিরোনামে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির নতুন গান তাবাহি। গান প্রকাশের পর থেকেই দর্শকদের নজর কেড়েছে ইয়াশ এবং কিয়ারা আডবাণীর রোম্যান্টিক ও ঘনিষ্ঠ মুহূর্ত। তবে প্রশংসার পাশাপাশি শুরু হয়েছে প্রবল সমালোচনাও। আর আশ্চর্যের বিষয়, সমালোচনার বড় অংশের নিশানায় রয়েছে কিয়ারা আডবাণী। সোশ্যাল মিডিয়ায় বহু নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, একজন বিবাহিতা অভিনেত্রী হিসেবে কিয়ারা আডবাণীর এমন সাহসী ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা উচিত ছিল কিনা। আবার অনেকের মতে বিয়ের পর এই ধরনের দৃশ্য অভিনয় করা উচিত নয়। তবে একই দৃশ্যে ইয়াশের উপস্থিতি নিয়ে খুব একটা প্রশ্ন না উঠলেও কিয়ারাকে ঘিরেই তৈরি হয়েছে সমালোচনার ঝড়। এই দ্বিচারিতা নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল। এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, কেন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের আলাদাভাবে বিচার করা হয়। কাজলের স্পষ্ট বক্তব্য, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তার মতে একজন পুরুষ যেমন নিজে সিদ্ধান্ত নিতে পারেন তিনি এমন দৃশ্যে অভিনয় করবেন কিনা, তেমনি একজন মহিলাও নিজের সিদ্ধান্ত নিজেই নেবেন। এই ধরনের সিদ্ধান্ত বাইরে থেকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। এদিকে টক্সিক ছবিকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। প্রথম ঝলক প্রকাশের পর থেকেই ছবিটিকে নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। তারই মধ্যে তাবাহি গান মুক্তির পর থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। এই ঘটনায় আবারও সামনে এসেছে একটি পুরনো প্রশ্ন, পর্দায় একই ধরনের দৃশ্যে অভিনয় করলে কেন নারী অভিনেতাদেরই বেশি সমালোচনার মুখে পড়তে হবে। ভারতীয় সিনেমা প্রেমীদের জন্য রয়েছে এক দারুণ খবর। প্রায় ৮ বছর পর আবারও ভারতীয় সিনেমায় দেখা যেতে চলেছে গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়াকে। সম্প্রতি এস রাজামৌলি তার নতুন ছবি বারাণসীর কিছু নতুন ঝলক পোস্ট করেন এবং সোশ্যাল মাধ্যমে তিনি এই ছবিগুলি পোস্ট করেন প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিনের দিন। তারই কিছু নতুন লুকের ছবি এবং সেই ছবিগুলো নিয়েই দর্শক একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। কখনো মিষ্টি, কখনো রহস্যময়ী, আবার কখনো তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু নতুন ছবির ঝলক প্রকাশ্যে আনেন এস রাজামৌলি এবং প্রিয়াঙ্কা চোপড়ার এই ঝলক নিয়েই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দর্শকেরা। সমস্ত দর্শকদের মধ্যেই কৌতূহল জন্মেছে বারাণসীতে তার অভিনীত চরিত্র মন্দাকিনী নিয়ে। অনেকেই মনে করছেন এটি কি কোনো অতীতের মানুষ, আবার অনেকে মনে করছেন ইনি নাকি কোনো ভবিষ্যতের মানুষ। সবটাই এখনো ধোঁয়াশা। তবে এটুকু জানা যাচ্ছে যে এটি শুধুমাত্র একটি পৌরাণিক কাহিনী নয়, আরো অনেক রহস্যই লুকিয়ে থাকবে এই সিনেমার মধ্যে দিয়ে। তবে বর্তমানে ৮ বছর পর আবারও বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া, যা নিয়ে দারুণভাবে উচ্ছ্বসিত তার ফ্যান মহল। এখন দেখার কবে প্রকাশ্যে আসে এই সিনেমার টিজার, ট্রেলার এবং পরবর্তী ইনফরমেশন। Well, that's it for today. আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর অনেক অনেক গসিপ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।